একদিকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে অভিযান এবং অবস্থান করছেন, আর একদিকে আকাশবাণীর সামনে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরি পাননি কর্মশিক্ষা শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা। এরকমটাই অভিযোগে হাইকোর্টে মিছিল করতে চান, হাইকোর্ট পর্যন্ত মিছিল নিয়ে যেতে চান। তারপরে পুলিশি বাধায় আটকানো হলো এবং তারা অবস্থানে বসলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কুণাল ঘোষ ওখানে কি করছেন? এই মুহূর্তে আকাশবাণী ভবনের সামনে যারা শারীর শিক্ষা ও কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী, যারা শারীর শিক্ষা ও কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী তাদের বক্তব্য, তারা যোগ্য চাকরি প্রার্থী। আদালতের তরফ থেকে একাধিকবার নির্দেশও দেওয়া হয়েছিল, যদিও বিভিন্ন কারণে তাদের যে চাকরিতে আটকে রয়েছে এবং বিভিন্ন সময় নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। মধ্যস্থতাকারী হিসেবে কুণাল ঘোষের সঙ্গে তারা দেখা করার চেষ্টা করেছিলেন, যদিও একাধিকবার বৈঠকও করেন। তাদের বক্তব্য যে সামনে পুজো চলে আসছে, বিভিন্ন সময় অযোগ্য প্রার্থীদের কথা বলা হয়, যোগ্য প্রার্থী তাদের কি হবে, এই নিয়ে তারা আজকে কলকাতা হাইকোর্টে যেতে চেয়েছিলেন। এই মুহূর্তে তাদের যে অবস্থান সেখানে এসে যোগ দিয়েছেন হচ্ছে কুণাল ঘোষ এবং তাদের সঙ্গে যারা এই চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা তার সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে আকাশবাণী ভবনের সামনে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তাদের মিছিলকে এগোতে দেওয়া হচ্ছে না, পুলিশি করা নিরাপত্তা রয়েছে এবং তাদের সাথে কথা বলে যদি কোনো প্রতিনিধি দলকে সেখানে পাঠানোর ব্যবস্থা করা যায় সেই বিষয়ে নিয়ে কথা বলার জন্যই তিনি এই মুহূর্তে এখানে হাজির। কেন হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরি পাওয়া যাচ্ছে না, কি বলা হচ্ছে? আচ্ছা, কুণাল ঘোষ বলে এখন পুলিশের সঙ্গে কথা বলছেন, একটু যদি শোনানো যায়। সেই আন্দোলনের পর অনারেবল চিফ মিনিস্টার স্টেট গভর্নমেন্ট হস্তক্ষেপ করে এবং ওনাদের সমস্তটা ওদের এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা করে দেয় এবং ওরা রেকমেন্ডেশন লেটারও সবাই পেয়ে গেছেন, পার স্কুল পেয়ে গেছেন এবং ওদের যে প্যানেল তাতে কোনো অনিয়ম বা সিবিআই এসব কিছু নেই। প্রবলেম হচ্ছে ওনাদের অভিযোগ যে একজন অকৃতকার্য ক্যান্ডিডেটের মামলার উপর বেস করে কিছু লয়ার ওদের স্টে করে রেখেছে। এবার 2 বছর ধরে ওরা হাইকোর্টে ঘুরছে। এবার ওনাদের তো এত আর্থিক সঙ্গতি নেই যে এরা 2 বছর ধরে একটা হাইকোর্টে লড়া। স্টেট গভর্নমেন্ট যা বলার বলেছে, আবার দরকার হলে বলবে আমরাও রিকোয়েস্ট করব। কিন্তু আমি যেটুকু বুঝলাম যে ওনারা চিফ জাস্টিসকে একটা ডেপুটেশন দিতে চান যে ওনারা বৈধ, ওনারা প্রত্যেকে যোগ্য, তাহলে কেন কোর্টের চক্করে 2 বছর ধরে চাকরি পাচ্ছেন না? এখানে স্টেট গভর্নমেন্ট করে দিয়েছে চাকরিগুলো, ওনাদের হাতে রেকমেন্ডেশন লেটারগুলো রয়েছে, কোন স্কুলে কে জয়েন করবেন সেটা পর্যন্ত ওনাদের হাতে রয়েছে। এবার একজন অকৃতকার্য ক্যান্ডিডেটের উপর বেস করে একটা মামলা হয়ে ওনারা কোর্টে ঘুরে বেড়াচ্ছেন। ফলে ওনারা স্টেট গভর্নমেন্টকে যেরকম বলছেন, পাশাপাশি ওনারা কোর্টে একটা ডেপুটেশন দিতে চান। ঠিক আছে স্যার, যে দিতে চায় বলুন, সেই জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। যে দিতে চায় কজন গেল? 4 কথা বলবো আরো একবার। 6 জনের প্রতিনিধি যাওয়ার কথা বলা হলো এবং 6 জন প্রতিনিধি প্রধান বিচারপতির কাছে ডেপুটেশন দিতে চান। কোন সালের পরীক্ষার্থী এরা এবং কেন আটকে আছে তাদের চাকরি আরো একবার স্পষ্টভাবে জানতে চাইবো। আবির, কথা বলবেন না, মাইক নেই, কেউ শুনতে পাবে না। প্লিজ কেউ কথা বলবেন, একটু আরে কেউ কেন এগুলো করছেন কেন? সরে যান, একটু সরে যান, আমি ঘুরে বলছি, আপনারা সরে যান। আরে আপনারা মিডিয়াকে জায়গাটা দিয়ে দিন না, তাহলে তো হবে। আর প্লিজ কথা বলবেন না একটু। দেখুন, আপনাদের যে শারীর শিক্ষা কর্মশিক্ষা দাঁড়াবেন না, কেউ দেখতে পাচ্ছেন। একটুখানি সরে যান, আপনারা একটু সরুন, আমি পাবেন, একটু সরুন। আপনাদের যে শারীর শিক্ষা কর্মশিক্ষার যে প্যানেল, এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য, এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই। আপনাদের হাততালি দেবেন না, এটা সমস্যা আছে। আপনারা যখন
মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসেছিলেন ধর্নায়, তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আপনাদের বিষয়টা শোনার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। এরপরে আপনাদের ধর্ণা মঞ্চে শিক্ষা দপ্তর থেকে অফিসারদের পাঠানো হয়েছিল। এবার আপনাদের দাবিটা ন্যায্য ছিল, সেই কারণে আপনারা যে আন্দোলন করছেন 1280 জন, ঘটনাচক্রে একজন আমাদের মধ্যে নেই, 1279 জন, তার থেকে বেশি শূন্য পদ মাননীয় মুখ্যমন্ত্রী এই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য রাজ্য সরকার করে দিয়েছে। এবার আমার সঙ্গে এনাদের পুরোদস্তুর যোগাযোগ থাকে, ওনারা কখনো কোথাও কোনো জট তৈরি হলে ওনারা ছুটে যান এবং আমরাও চেষ্টা করি সাধ্যমতো পাশে থাকতে। এবারে ওনারা গিয়ে বললেন যে আপনাদের সমস্যা হচ্ছে যে অকৃতকার্য, আপনারা তো যোগ্য, কিন্তু যারা যোগ্য নয় এরম কোন প্রার্থীকে সামনে রেখে মামলা করে আপনাদের এটাকে একটা স্টে করে রাখা হয়েছে। এটা এজি সাহেবকে বলতে হবে বিষয়টা। এবার আপনাদের অনুরোধে আমি শ্রদ্ধেয় এজি সাহেবের কাছেও যাই, তিনিও যথেষ্ট হিয়ারিং দেন এবং কোর্ট যে এফিডেভিট দেবে বলছিল এটা মাননীয় শিক্ষামন্ত্রীও সহযোগিতা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের এই প্রত্যেকের যাতে নিয়োগ হয়, আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়নিং এর রেকমেন্ডেশন লেটার